আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মা ও বোনেরা, আজ বৃহস্পতিবার দিনে যেই মহিলা এই 8টি জিকির পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মা ও বোনেরা, জীবনের পথে আমরা প্রতিদিন কত ভুল করি, কত গুনাহ করি, কত দুঃখ কাঁধে নিয়ে হাঁটি। হয়তো অনেক সময় মনে হয়, আমার জন্য কি আল্লাহর ক্ষমা আছে? আমার দোয়া কি আর কবুল হবে? শুনুন মা ও বোনেরা, আল্লাহর রহমত এত বড় যে একটি ছোট আমলও আপনার সব গুনাহ মুছে দিতে পারে। আর সেই বিশেষ আমলগুলোর মধ্যে রয়েছে জিকির। আজকের বৃহস্পতিবার দিনে মহান আল্লাহর নিকট রহমত ও মাগফিরাতের দরজা সবচেয়ে দ্রুত খুলে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এমন 8টি পবিত্র জিকির, যা একজন মুসলিম মহিলা ইমানদার হয়ে পড়লে তার জীবনের গুনাহসমূহ বরফের মতো গলে যায়। সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট দূর হয়, রিজিকে বরকত বাড়ে, ফিরেশতারা তার জন্য দোয়া করেন, আর মৃত্যুর পর আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, চলুন এই 8টি জিকিরের সৌন্দর্য আর রহমতের শক্তি আপনাদের সামনে তুলে ধরি। প্রথম জিকির, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটি 100 বার পড়বেন। এই দোয়া শুধু গুনাহ মাফের দোয়া নয়, এটা হলো আত্মাকে ধুয়ে ফেলার জিকির। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার এই আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। যদি নবীজি নিজেই এতবার পড়েন, তাহলে আমরা কেন পড়ব না? আজ বৃহস্পতিবার দিনে যে মহিলা 100 বার পড়বে, তার বড় থেকে বড় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এই জিকির হৃদয়কে নরম করে, চোখে পানি আনে, আর মনের অশান্তি দূর করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, দ্বিতীয় জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা ও বোনেরা, এই জিকিরটিও 100 বার পড়বেন। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি 100 বার পড়বে, তার গুনাহ সমুদ্রের ফেনার মতো হলেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জিকির এত সহজ, তবুও এত শক্তিশালী যে আপনার নাম আমলের খাতায় আলো ছড়াতে শুরু করবে। জীবনে শান্তি চাইলে এই জিকির আপনার জন্য মাস্টার চাবি। প্রিয় মা বোনেরা, তৃতীয় জিকির হচ্ছে ইউনুস আলাইহিস সালামের দোয়া 7 বার পাঠ করা। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় মা বোনেরা, এই দোয়া হলো দুঃসময়ের দোয়া। হতাশা, অশান্তি, অসুস্থতা, মানসিক বিপদ সব কিছু থেকে মুক্তির দোয়া। যে মহিলা আজ বৃহস্পতিবার 7 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার দুঃখকে সহজ করে দেবেন, তার জীবনের অন্ধকারকে আলোয় ভরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, চতুর্থ জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি 40 বার পড়বেন। এটি শুধু একটি জিকির নয়, এটি সমস্যা দূর করার তাসবিহ। হাদিসে এটাকে বলা হয়েছে জান্নাতের খনি। যে মহিলা 40 বার এই তাসবিহ পড়বে, আল্লাহ তাআলা তার অসহায় অবস্থাকে শক্তিতে বদলে দেবেন। জীবনের পেছনে পড়ে থাকা চাকা ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, পঞ্চম জিকির হলো দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ 50 বার পড়ে নেবেন। আপনি ছোট দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ হলো দুনিয়া ও আখিরাতের বরকতের দরজা। যে মহিলা দুরূদ পড়ে, তার উপর 10 গুণ রহমত নাজিল হয়, ফেরেশতারা তার জন্য দোয়া করেন, আর আল্লাহ নিজেই তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, বৃহস্পতিবার দুরূদ বেশি বেশি পড়লে দোয়া দ্রুত কবুল হয়। 50 বার দুরূদ, অসীম বরকত। আপনাদের জন্য ষষ্ঠ জিকির হলো ইয়া গফফারু ইগফিরলি। ইয়া গফফারু ইগফিরলি। এই তাসবিহটি 33 বার পড়বেন। এই জিকির হলো ক্ষমা চাওয়ার সহজতম ভাষা। যে মহিলা 33 বার পড়ে, তার জীবনের গোপন সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটি আল্লাহর কাছে দোয়ার দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, সপ্তম জিকির হলো ইয়া রহমানু ইরহামনি। ইয়া রহমানু ইরহামনি। এই তাসবিহটি 33 বার পড়া। রহমান মানে দয়ালু। যে মহিলা এই জিকির পড়বে, তার ঘরে রহমত প্রবেশ করবে, দুশ্চিন্তা দূর হবে, আলোর মতো প্রশান্তি নেমে আসবে। আপনাদের জন্য অষ্টম জিকির হলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল।
এই তাসবিহটি 21 বার পাঠ করা। যখন জীবন ক্লান্ত করে দেয়, যখন টাকা পয়সা আটকে যায়, যখন মানুষ সাহায্য না করে, এই জিকির আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা এনে দেয়। 21 বার পড়লে আল্লাহ বলেন, আমি তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যে মহিলা আজ বৃহস্পতিবারে এই 8টি জিকির পড়বে, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কষ্ট কমে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আর মৃত্যুর পরে জান্নাতের পথ সহজ হবে। প্রিয় মা ও বোনেরা, আমরা যত গুনাহ করি আল্লাহর রহমত তার চেয়েও বড়। কেউ ভাববেন না আমার গুনাহ এত বেশি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি? প্রিয় মা ও বোনেরা, তিনি ক্ষমাকারী, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমাকারী, দয়ালু, রহমতওয়ালা। আজ বৃহস্পতিবারের এই 8টি জিকির হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একবার চেষ্টা করে দেখবেন আল্লাহর রহমত বৃষ্টির মতো আপনার জীবনে নামতে শুরু করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় মা বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং এই আমলগুলো শেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।